জয় হিন্দ দোস্ত। আজকে আমি এই ভিডিওটি করছি আমার সেই সমস্ত ভাই বোনেদের জন্য যাদের বয়স মোটামুটি 18 থেকে 24 বছরের মধ্যে, যারা চাকরি বাকরির জন্য খুব চেষ্টা করছো অথচ এখনও সাকসেসফুল হওনি। তো প্রথমে একটা কথা বলি ভাই, সাকসেসফুল মানে যে চাকরি করতে হবে তার কোনো কথা নেই, বিভিন্নভাবে সাকসেসফুল হওয়া যায়। তো আমি সাকসেসফুল আনসাকসেসফুলের টপিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র তাদেরকে 2-4টে পয়েন্ট বলবো যারা চাকরির জন্য অনেক চেষ্টা করছো, অনেক পরিশ্রম করছো, কীভাবে তোমরা তোমাদের লক্ষ্যে ফোকাস রাখতে পারবে বা লক্ষ্যে পৌঁছাতে পারবে। শুধুমাত্র 2-4টে পয়েন্ট বলবে, একটু শোনো। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, আর যদি ভালো না লাগে 2-4টে গালি দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। ফার্স্ট পয়েন্ট, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ভাই, যে সময় 18 থেকে 25-26 বছর পর্যন্ত যে সময়টা, এটা সোনার চেয়েও দামি ভাই। এই টাইম যদি চলে যায় আর কোনো দিন ফিরে আসবে না। এই সময় যে ভালো মতন ব্যবহার করবে তার লাইফ তৈরি হয়ে যাবে, আর যে ব্যবহার করতে পারবে না তার লাইফ খারাপ হয়ে যাবে। আমার ভাই বোনেরা যারা সবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছো, তারা অনেকে ছোটো ছোটো খুশির পেছনে দৌড়াচ্ছ। ভাই, এগুলোর প্রতি দৌড়ে কোনো লাভ নেই। পয়সা তো সব কুছ है यार, সব কুছ মিলেগা। আই মিন কী বলতে চাইছি তোমরা সবাই বুঝতে পেরেছো অবশ্য, অত ভেঙে চুকে বলছি না। তো কে কী করছো না করছো এটা আমার লুক আউট না, কিন্তু ওটাকে সেকেন্ড প্রায়োরিটি মেরে রাখতে হবে। ফার্স্ট প্রায়োরিটি তোমার কেরিয়ার, তোমার লাইফ, তোমার ফিউচার। সেকেন্ড পয়েন্ট, মেক ইউর রুটিন। ভাই, প্রথমে তুমি তোমার রুটিন বানাও, সারাদিন কী করবে না করবে। তোমরা জানো যে কেউ তার 100% রুটিন ফলো করতে পারে না, বাট 60-70% রুটিন যদি ফলো করতে পারো, এনাফ ভাই। থার্ড পয়েন্ট, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর নেইবার্স অ্যান্ড রিলেটিভস। তো ভাই, তুমি যখন কোনো ভালো কাজ করতে যাবে, বাধা দেওয়ার অনেক লোক থাকবে, অনেক অনেক কথা বলবে, কিন্তু কারো কথা শোনো না, শুধুমাত্র নিজের মনের কথা শোনো। তুমি কি চাও, তুমি কি করতে চাও, কারো কথার কোনো কান দেওয়ার দরকার নেই, বাস নিজের কথা। ফোর্থ পয়েন্ট, ডোন্ট ডু এনি আননেসেসারি অ্যাক্টিভিটিস। ভাই, তোমাকে যদি খুব তাড়াতাড়ি চাকরি পেতে হয়, যদি তোমাকে ডিফেন্স লাইনে যেতে হয়, যেমন ডব্লিউবি পুলিশ, জেল পুলিশ, কলকাতা পুলিশ, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, আইটিবিপি, আর্মি, নেভি, এয়ারফোর্স, এসব লাইনে যদি যেতে হয়, তাহলে তুমি একটা কথা ভেবে দেখো, তুমি কেন 3 বছর কলেজে যাবে, সময় নষ্ট করবে। ওর চেয়ে যদি তুমি 3 বছরের মধ্যে যদি ভালো মতন প্রিপারেশন নিয়ে নাও, তাহলে জবটাও তোমার তাড়াতাড়ি পেয়ে যাবে। তারপরে তুমি জব পেয়ে যাওয়ার পরে তুমি যে কোনো ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলে, তারপরে নিজের যেটা ইচ্ছা করলে, যেটা তোমার হায়ার স্টাডির যে প্ল্যান ছিল সেটা করলে, তারপরে অন্যান্য জবের দিকে চেষ্টা করলে, বাস। এর মানে আমি কাউকে কলেজে যাওয়ার জন্য নিষেধ করছি না, আমি শুধু তাদেরকেই বলছি যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাও, 10-12 স্ট্যান্ডার্ডের যে সমস্ত চাকরিগুলো আছে সেগুলো করতে চাও, তাদেরকেই বলছি যে তোমরা একটু ভেবে দেখো নিজেরাই, যে আমাকে যদি 10-12 স্ট্যান্ডার্ডে চাকরি করতে হয়, তাহলে আমি গ্র্যাজুয়েশন করব, আমার সময় নষ্ট হবে, কলেজে যাব, জার্নি হবে, কেন করব? প্রথমে আমি চাকরিটা করি, তারপরে আমার যেটা করার ইচ্ছা সেটা আমি করব, চেষ্টা করব। কিন্তু যাদের অন্যদিকে লক্ষ্য আছে তারা অবশ্যই কলেজে যাও, তাদের জন্য আমি বলছি না। তারা নিজের স্বপ্ন পূরণ করো, তারা অবশ্যই যাও কলেজে। ফিফথ পয়েন্ট, অলওয়েজ ওয়্যার এ ওয়াচ। ভাই, হাতে সবসময় একটা ঘড়ি পরে থেকো, 150-200 টাকার মধ্যে একটা ঘড়ি কিনে নাও, কারণ এটা বহুত সাইকোলজিক্যালি বহুত ইফেক্ট ফেলে। তুমি যখনই হাতে ঘড়ি পরবে, তখন তুমি সবসময় নিজের আগের প্ল্যান কী আছে ওটা ভাববে, আর নিজের টাইমটাকে ভালো মতন ইউটিলাইজ করো, তোমাকে কখন কী করতে হবে, এতে তোমার সময় নষ্ট কম হবে। তোমরা বিকেল হলে অনেকেই খেলতে চলে যাও, এখানে ওখানে চলে যাও, আমি কাউকে মানা করছি না খেলাধুলা করার জন্য, কিন্তু এতে দেখা যায় 3-4 ঘন্টা তোমার ওয়েস্ট হয়ে যায় বিকেল টাইমে। এর চেয়ে ভালো ভাই সকালে উঠো, এক্সারসাইজ করো, 2-2.5 কিলোমিটার রানিং করো, 100 পুশ আপ সেট আপ মারো। এতে কী হয়, নিজের শরীরটাও ফিট থাকে, আর সকালে ভালো এনার্জিও পাওয়া যায় শরীরে সারাদিন কাজ করার জন্য। ভাই দেখো, তোমরা যদি ডিফেন্স লাইনে প্রিপারেশান নাও, তাহলে প্রথম কথা তুমি সকালে রানিং করো, এক্সারসাইজ করো, এতে কী হয়, তুমি অর্ধেকটা পাস হয়ে রইলে। বুঝতে পারছো কী বলতে চাইছি? তুমি অর্ধেকটা পাস হয়ে রইলে, তোমার কনফিডেন্স লেভেল সবসময় হাই থাকবে, না আমি মাঠ সবসময় ক্লিয়ার, আমার মাঠ সবসময় ক্লিয়ার হয়ে যাবে, এতে কোনো চিন্তা নেই, বাস এক্সাম পাস করলেই চাকরি। তবে আমি নিজের কথাই বলছি, আমি যখন চাকরিটা পাই, যেদিন আমার মেরিট লিস্ট বেরোয়, সেদিন কেউ জানেই না কবে পরীক্ষা দিলাম, কবে মাঠ পাস করলাম, অনেকেই জানে না। আমি এমনকি আমি মাঠ ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও মাঠে রানিং করেছি, এক্সারসাইজ করেছি, অনেকে দেখতো।
এতে কী হয় ভাই, নিজের কনফিডেন্স সবসময় হাই থাকে ভাই, নিজের শরীরের ফায়দা, সবসময় ফিট থাকবে, ঠিক আছে? আর বেশি সময় নেব না, তাড়াতাড়ি খতম করবো। তো ভাই বেশি জেন্টলম্যান হওয়ার দরকার নেই, কে কী বলছে না বলছে বেশি শোনার দরকার নেই। বিলিভ ইন ইউর সেলফ, একটা কথা আছে, ইউ কান্ট বিলিভ গড আনটিল ইউ বিলিভ ইন ইউর সেলফ। তুমি ঈশ্বরকে বিশ্বাস করতে পারো না যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করতে পারছো, বুঝতে পারছো? পুরো দমে পরিশ্রম করো ভাই, পুরো দমে কাজ করো, পড়াশোনা করো, সফলতা আসবেই। আর আমি আরেকটা ভিডিও বানাবো, কীভাবে স্টাডি করতে হবে, কীভাবে পড়তে হবে, কীভাবে রুটিন মেনটেন করা যাবে, সেই ব্যাপারে আরেকটা ভিডিও বানাবো। দেখো ভাই, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আমি কোনো জ্ঞানদাতা না, বাট আমার কথা শুনে যদি 2-4 জনের মাইন্ড চেঞ্জ হয়, তারা যদি একটু কিছু করতে পারে, সবাই আমার ভাই বোন, তো তোমরা কিছু একটা করলে আমারই ভালো লাগবে। তো বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো, জয় হিন্দ।